আগামী সপ্তাহে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাচনের অ্যাডহক কমিটি ঘোষণা করবে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটি গঠনের ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে বাণিজ্যিকভাবে লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া মহানগরে দখলকৃত সকল মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হঠাৎ মন্ত্রণালয় রেখে মাঠ পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের সংবাদ নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর নির্দেশেই ঝটিকা অভিযানে দেশের ক্রীড়া অভিভাবক। পরিদর্শন শেষে খেলার মাঠটি উন্মুক্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইনস্ট্রুমেন্টগুলো পরিবর্তন করে সুন্দরভাবে আমরা যাতে আগামী 7 দিনের ভিতরেই যাতে এটিকে সমাপ্ত করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে আগামী 7 দিন পরে এসে আমরা এই জায়গাটিকে আমরা একটি নতুন রূপে দেখতে পাবো। মহানগরে শিশু কিশোরদের খেলার মাঠ পর্যাপ্ত না থাকায় সকল বেদখল মাঠ উদ্ধারের পাশাপাশি নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনা প্রতিমন্ত্রীর। মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে 2টি বা 3টি ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। এদিকে সকল জেলা ও বিভাগের ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য আগামী সপ্তাহের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করবে এনএসসি। কমিটি গঠনের 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠ পরিদর্শন শেষে ফুটবল নিয়ে মেতে ওঠেন ক্রীড়া প্রতিমন্ত্রী। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।